হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 7 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে টার্নারি অপারেটরস এর ব্যাপারে। তো আগের ভিডিওয়ে আমরা দেখেছিলাম ইফ এলস এর সম্বন্ধে। ইফ দেখেছিলাম, ইফ এলস দেখেছিলাম এবং ইফ এলিফ এলস দেখেছিলাম। তা দুটো প্রোগ্রাম দিয়েছিলাম। ফার্স্ট প্রোগ্রামটা হলো যে ম্যাথসে যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 পায়, সায়েন্সে যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 পায় এবং আর্টসে যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 পায়, তবেই ও কি পাবে, একটা গিফট পাবে। এই প্রোগ্রামটা দিয়েছিলাম, যদি করে থাকো তাহলে মিলিয়ে নিও আনসারটা। তাহলে এই ক্ষেত্রে আমাকে ম্যাথ, সায়েন্স আর আর্টস এর ইনপুট নিতে হবে। তা ম্যাথস ইকুয়ালস টু আমি কি নেবো, ইন্টিজার ইনপুট। এই ইন্টিজার ইনপুটের ভেতরে এবার সিঙ্গেল কোটে লিখবো যে এন্টার দ্য মার্কস অফ তোমার ম্যাথ, এন্টার দি মার্কস অফ ম্যাথস ইস টু। এটাকেই আমি বারবার রেপ্লিকা করতে গেলে এখানে ভিএস কোডের এক্সটেনশন ঠিক নয়, ভিএস কোডের এগুলো শর্টকাট। অল্ট দাবিয়ে তুমি যদি কিবোর্ডের ডাউন অ্যারোটা দাবাও, দেখবে ওটাই অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক তোমার রেপ্লিকা তৈরি হয়ে যাবে। শিফট অল্ট ডাউন অ্যারো দাবালে, শিফট প্লাস অল্ট প্লাস ডাউন অ্যারো, ঠিক আছে, এটা দাবালে তোমার বারবার রেপ্লিকা তৈরি হতে থাকে। ঠিক আছে, তা আমি তিনটে রেপ্লিকা তৈরি করলাম। করে এবার এখানে কি ইউজ করব, সায়েন্স ম্যাথামেটিক্স আগে হয়ে গেছে, তাহলে মার্কস অফ, এটা সায়েন্স এসসিআই। আর এখানে করব যে মার্কস অফ আর্টস। ঠিক আছে, তাহলে এখানেও এটাকে ভেরিয়েবলটাকে ম্যাচ করলে হবে না, আর্টস করি। ঠিক আছে, এবার আমি কি চেক করব যে যদি 50-এর বেশি প্রত্যেকটাতেই ও পায়, যদি 50-এর বেশি প্রত্যেকটাতেই পায় তবেই গিয়ে কি হবে, তবে গিয়ে গিফট পাবে। তাহলে ইফ আমি লিখবো ম্যাথস যদি ম্যাথামেটিক্সে গ্রেটার দেন ইকুয়ালস টু 50 হয়, এবং কেন, বিকজ আমাকে তিনটে সাবজেক্টেই পেতেই হবে ওটা। সায়েন্সে যদি আমি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 পাই, এবং আমি যদি আর্টসে গ্রেটার দেন ইকুয়ালস টু 50 পাই, তাহলে এই তিনটে কন্ডিশন, এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 50, এইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 50 এবং এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 50, এই তিনটে কন্ডিশন যদি ট্রু হয়, এই কন্ডিশনটার থেকে যদি ট্রু আসে তবে এখানে প্রিন্ট করবে যে গিফটেড, গিফট দেওয়া হবে। এলস এই ক্ষেত্রেই যদি না হয়, তাহলে এখানে আমি গিফটেড কথাটা না দিয়ে নট গিফটেড, নো গিফট লিখে দিই, শুধু নো গিফট। এবার যদি এটাকে রান করে দেখি, তাহলে এখানে বলছে ম্যাথস এর মার্কস দিতে। ম্যাথসে ধরে নাও আমি 70 পেয়েছি, সায়েন্সে আমি 45 পেয়েছি, আবার আর্টসেও আমি 80 পেয়েছি। ঠিক আছে, তাহলে কি আমি পাবো, আমাকে কিন্তু বলবে নো গিফট, কারণ আমাকে সবকটাতেই 50-এর উপরে পেতে হবে। এখানে যদি এবার আমি লিখি 70, 90 আর 50, তাহলে 50 এবং 50-এর উপরে আমি আর্টসে পেয়েছি, আর গুলোতে তো আমি 50-এর বেশি পেয়েইছি। এন্টার দাবালে এখানে আসবে গিফটেড, হয়েছে। আচ্ছা, এই প্রোগ্রামটা দিয়েছিলাম, চেক করে নিও যদি এই প্রোগ্রামটা ঠিক হয়ে থাকে তাহলে ভালো। আচ্ছা, এর পরের প্রোগ্রাম ছিল যে এই প্রোগ্রামটা দিয়েছিলাম যে প্রাইস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু, সরি হ্যাঁ, 100 থেকে 500-র মধ্যে হয়, তাহলে ওটা 2% ডিসকাউন্ট, এরকম করে ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো আমি প্রিন্ট করেছিলাম। কিন্তু এই ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো এবার কি করা হবে, এবার এগুলোর মধ্যে ক্যালকুলেশন করা হবে। তা ক্যালকুলেশনটা আমি কিরকম করে করব, এবার আমি করছি। ধরে নাও আমার কাছে প্রাইস ইনপুট নিতে হবে, প্রাইস আমি ইনপুট নিলাম, প্রাইস ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট, ইনপুটের মধ্যে এন্টার দি প্রাইস, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাকে ডিসকাউন্টেড প্রাইসটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি উপরে একটা ডি ইকুয়ালস 0 বলে একটা ভেরিয়েবল নেবো। ডি ইকুয়াল 0 মানে কি, এটা একটা ভেরিয়েবল যেটা নাকি আমি উপরে নিয়ে নিলাম। এটা কি কাজ করবে, এটা ডিসকাউন্ট ক্যালকুলেশনের কাজ করবে। এটার কি কাজ, ডিসকাউন্ট ক্যালকুলেশনের কাজ করবে। ঠিক আছে, ক্যালকুলেশন। এবার আমি এখানে ইফ এলস ইউজ করবো। এই ডি ইকুয়ালস টু 0 কেন নিলাম আমি বললাম কিন্তু। এবার এটা আগে থেকেই কেন নিয়ে নিলাম, বিকজ এটা কাজে লাগবে আমার। আচ্ছা, ইফ প্রাইস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 100 অ্যান্ড প্রাইস যদি লেস দেন ইকুয়ালস টু 500 হয়, যদি 100 থেকে 500-র মধ্যে হয়, তাহলে এবার প্রিন্ট কিন্তু ডিরেক্ট হবে না, এখানে কি হবে, ডিসকাউন্টটা ক্যালকুলেট হবে। তাহলে এখন ডি ইকুয়ালস হয়ে যাবে 2% ডিসকাউন্ট। তার মানে যেটা প্রাইজে আমি ইনপুট দিয়েছি, কারণ প্রাইজেই আমি টাকাটা ইনপুট দেবো, যে টাকাটা আমি ইনপুট দেবো এই যে প্রাইজেই ইনপুট কিন্তু দিচ্ছি। তাহলে ওটা 100 থেকে যদি 500-র মধ্যে থাকে, তাহলে প্রাইস মাল্টিপ্লাইড বাই 2% মানে কত, 2/100। তাহলে আমি এরকম ব্র্যাকেটের ভেতরে 2/100 লিখে দিলাম, হয়েছে। বুঝতে পারলে এটা?
এটা হয়ে গেল আমার ডিসকাউন্ট ক্যালকুলেশনের সে 100 থেকে 500। আবার এল ইফ কন্ডিশন করেছিলে, তাহলে এল ইফ প্রাইস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 501 হয় এবং যদি প্রাইস কি হয় লেস দেন ইকুয়ালস টু যদি 1000 হয়, যদি 500 থেকে 1000-এর মধ্যে হয়, তাহলে ডিসকাউন্ট হবে সেই প্রাইসটাই মাল্টিপ্লাইড বাই কত পার্সেন্ট, 5/100, মানে 5%, তাহলে 5/100 লিখলাম। এরম করেই আমি এটারও রেপ্লিকা বানিয়ে নেবো, একই হয়, কারণ জিনিসটা তো একই থাকবে। এবার এলিফ প্রাইস যদি 1001 থেকে যদি 3000-এর মধ্যে হয়, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে তোমার 10/100, কারণ 10% ডিসকাউন্ট পাবে, হয়ে গেল এটা। আবার এক্স্যাক্টলি এরকমই আরেকটা আছে যে গ্রেটার দেন 3000, তার মানে এলিফ, আবার এলিফ যদি প্রাইস কি থাকে, গ্রেটার দেন 3000 থাকে, গ্রেটার দেন 3000, তাহলে এখানে ডি ইকুয়ালস টু কি হবে, প্রাইস তোমার মাল্টিপ্লাইড বাই তোমার কত 12% আছে, তার মানে 12/100 হয়ে গেল। আর লাস্টে একটা এল স্টেটমেন্ট দিতে হবে, বিকজ অফ যদি কেউ 100-এর নিচে বাজার করে, তাহলে ডি ইকুয়ালস কি হবে, 0। সিম্পলি ডি ডিসকাউন্টটা হবেই না, হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ডিসকাউন্টটা এবার প্রিন্ট না করে ডিসকাউন্টটা ক্যালকুলেট করলাম, যে প্রাইস মাল্টিপ্লাইড বাই 2/100 হয়ে গেল। লাস্টে গিয়ে অ্যামাউন্ট ইকুয়ালস টু আমি কি লিখবো, প্রাইস যেটা আমার টাকা, যেটা আমি বাজার করেছি, মাইনাস আমার ডিসকাউন্ট, কারণ প্রাইসের থেকে ডিসকাউন্ট কি হয়, মাইনাস হয়। এবার অ্যামাউন্ট ক্যালকুলেশন করার পর আমি প্রিন্ট করব এএমটি কে, অ্যামাউন্টকে প্রিন্ট করব। এবার রান করে দেখি, সাপোজ ধরুন আমি 3000 টাকারই বাজার করেছি, তাহলে 3000 টাকার বাজার করলে আমার কি হবে, 10% ডিসকাউন্ট দেবে, তাহলে আমার আসবে হচ্ছে 2700.0। পয়েন্টে কেন আসছে, পয়েন্টে আসছে বিকজ আমি এখানে 12/100 ইউজ করেছি। 12/100 ইউজ করেছি মানে 12/100-এ কি আসে, 0 পয়েন্টে আসে। তাহলে এটা কি হচ্ছে, ইন্টিজারটা অটোমেটিক ফ্লোটে কনভার্সন হয়ে যাচ্ছে। দেখো, তাহলে ডিসকাউন্ট দিয়ে আমার 2700 আসছে। আবার যদি আমি রান করে, আমি যদি সাপোজ ধরে নাও 300 টাকার বাজার করেছি, তাহলে কত পার্সেন্ট দেবে, 2%। তাহলে এখানে আমার এন্টার করলে আনসার আসছে 294 রুপিস আসছে, ঠিক আছে, 6 টাকা আমার ডিসকাউন্ট আসছে। এবার আমি যদি 10,000 টাকার বাজার করি, তাহলে আমার কত আসবে, তাহলে আমার 12% ডিসকাউন্ট আসবে, দেখো 8,800 টাকা আমার ডিসকাউন্টেড প্রাইসটা আসছে। বুঝতে পারলে? তাহলে এটা হলো তোমার আগের দিনের প্রোগ্রামটা, ডিসকাউন্ট ক্যালকুলেশন করে আমরা ডিসকাউন্টেড অ্যামাউন্টটা বার করলাম। বুঝতে গেল? আচ্ছা, এটা ছিল আগের দিনের এই প্রোগ্রামটা। আচ্ছা, এবার যেটা আজকে শিখবো সেটা হচ্ছে তোমার টার্নারি অপারেটর। তা টার্নারি অপারেটর কাকে বলে? টার্নারি অপারেটর কিছুই না, ধরে নাও টার্নারি অপারেটর, এই টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর হচ্ছে যে ইফ এলস স্টেটমেন্টটা তোমরা নিচের লাইনে লাইনে নিচে নিচে ইউজ করেছিলে, সেটা কি হতো, সেটা অনেকগুলো লাইন ইউটিলাইজ হতো, মানে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, এরকম করে কি হচ্ছিল, লাইন ইউটিলাইজেশন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে লাইন না দিয়ে আমি যদি এক লাইনে ইফ এলস স্টেটমেন্ট, ওয়ান লাইন ইফ এলস স্টেটমেন্ট যদি আমি ইউজ করতে চাই, ইফ এলস স্টেটমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টার্নারি অপারেটর। তা সিম্পল একটা জিনিস করো, সাপোজ আমি বলছি যে ওই এজ, ধরো নাও এজ যদি 18-র বেশি হয় তাহলে সে অ্যাডাল্ট, আর যদি 18-র নিচে হয় তাহলে তাকে বলবো যে কিড। ঠিক আছে, সিম্পল, এটা বলবো আমি। তাহলে এই ক্ষেত্রে আমি কি ইউজ করেছিলাম, যে ইফ এলস স্টেটমেন্টে যে এজ, তাই তো, সমান সমান ইন্ট ইনপুট নিতে হয়েছিল আমাকে, এন্টার দিয়ে। এবার এটা নিলাম, এবার নেওয়ার পর আমি এখানে চেক করেছিলাম যদি এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে আমার যে অ্যাডাল্ট, এরকম। আর অথবা যদি এলস হয়, মানে যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট করবে, সিম্পল, এটা খুবই সোজা জিনিস, যে কিড। এখানে আমি কি ইউজ করবো, কিড, KID, হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটা আমি রান করলে হবে কিন্তু এখন, বিকজ আমি এখানে এজ দিচ্ছি, ধরে নাও আমি 20, তাহলে আমাকে কি বলবে, অ্যাডাল্ট। আবার আমি এজ দিলাম 15, তাহলে আমাকে বলবে কি, হয়েছে। দেখো, এই জিনিসটাকে আমরা এক লাইনে কিভাবে লিখতে পারবো। তা এখানে আমি এজটাকে ইনপুট যেটা নিয়েছিলাম সেটা থাকবে, কিন্তু এখানে ইফ এলস স্টেটমেন্টটা আমি ইউজ করব না। এখানে আমি বলবো রেজাল্ট, যেটা আনসারে আসবে রেজাল্ট, তা রেজাল্ট ইকুয়ালস টু, আর এস দিলাম, রেজাল্ট ইকুয়ালস টু, ভালো করে দেখবে এটা, যে হবে কি, অ্যাডাল্ট,
ঠিক আছে? অ্যাডাল্ট হবে যখন ইফ যদি এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয়। ঠিক আছে? অ্যাডাল্ট হবে যদি এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয়। এলস না হলে কি হবে, এখানে কিন্তু কোনো তোমার ইস্টু টিস্টু দিতে হবে না, এক লাইনে লিখছি স্পেস দিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ এখানে স্পেস আছে। এলস এখানে সিঙ্গেল কোটে কি হবে, কিড। তাহলে আমি কি লিখলাম, যে অ্যাডাল্ট হবে যদি এজ গ্রেটার দেন 18 থাকে, আবার এলস যদি না হয় তাহলে কিড হবে। তাহলে এই ক্ষেত্রে এন্টার দাবি আমি যদি প্রিন্ট করি রেসকে, যে রেসপন্সকে প্রিন্ট করছি আমি দেখার জন্য, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এখানে এন্টার করে আমি সাপোজ 20 দিলাম, এন্টার করলে এখানে দেখো অ্যাডাল্ট কিন্তু অটোমেটিক আসছে। এখানে তোমাকে ভেরিয়েবলের ভেতর যেটা তুমি দেবে সেটা তোমাকে স্টোর করতে হবে, দেন সেই ভেরিয়েবলটা তোমাকে প্রিন্ট করতে হবে। এটাকেই বলা হয় কিন্তু পাইথনের টার্নারি অপারেটর। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও টার্নারি অপারেটর আছে, কিন্তু এখানে একটু অন্যরকম। ঠিক আছে? অন্যগুলো আবার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার অন্যরকম। ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো সিম্পল আমি যদি টার্নারি অপারেটর ইউজ করি। কিন্তু এবার ভাবো আমাকে বলেছে যে আট দাঁড়াও, 13, হ্যাঁ 13 থেকে যদি 19-এর মধ্যে হয় তাহলে সে হবে টিনেজার। আবার বলেছে যে 19-এর বেশি যদি হয়, মানে 20 থেকে হয়, 20 থেকে যদি বেশি হয় তাহলে সে হবে অ্যাডাল্ট। আর যদি 13 থেকে নিচে হয়, মানে ধরো 1 থেকে 12-এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কি, সেক্ষেত্রে হবে হচ্ছে কিড। তাহলে এখানে আমি কি ইউজ করব, এখানে আমাকে ভালো করে ভেবে দেখো, এলিফ কন্ডিশন ইউজ করতে হবে কিন্তু। এলিফ কন্ডিশন যখন ইউজ করতে হবে তখন ব্যাপারটা একটু অন্যরকম। আবার আমি দিচ্ছি রেসপন্স ইকুয়ালস, এবার সিঙ্গেল কোটে আমি দিচ্ছি কি, সিঙ্গেল কোটে আমি দিচ্ছি হবে অ্যাডাল্ট। ঠিক আছে? যদি কি, যদি এজ যদি কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 20 হয়, 20-র বেশি হয়, 20-র বেশি হলে কি হবে, অ্যাডাল্ট। এইবারে এখানে আমি কি দেবো, এখানে তোমার এলিফ দিতে হবে, এলিফ আবার যদি, তাই তো? এক্ষেত্রেই এই এলিফ কথাটা এখানে আর হয় না, এখানে এলস ইফই হয়। দেখে নাও কিরকম করে। এলস যদি না হয়, এলস তাহলে কি হবে, তাহলে আগে কি হবে সেটা তোমাকে দিতে হবে। তাহলে হবে টিনেজার। তাহলে টিনেজার কখন হবে, এইবার যদি এজ কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 13, অ্যান্ড এজ যদি লেস দেন ইকুয়ালস টু 19 হয়, মানে 13 থেকে বেশি এবং 19-এর থেকে ছোট, তবে কি গিয়ে কি হবে, টিন। আর যদি এদের মধ্যেই না হয় এলস, তাহলে কি হবে, তাহলে একটাই অপশন আছে কি, সেটা হচ্ছে কিড। তাহলে আমি সিম্পল লিখে দিলাম কিড। তাহলে এবার আমি যদি প্রিন্ট করি যে রেসপন্সকে যদি আমি প্রিন্ট করি, তাহলে এই ক্ষেত্রে আমি রান করলে তোমাকে যে এজ চাইছে 19 দিলে কি আসবে, টিনেজার। দেখো এন্টার দাবালে টিন আসছে। আবার রান করছি, আমি 10 দিলাম তাহলে কি আসবে, কিড। দেখো কিড আসছে। আবার রান করছি, দেখো এখানে আমি দেবো এবার 23, তাহলে কি দেখাবে, অ্যাডাল্ট। ঠিক আছে? তাহলে এখানে এই ক্ষেত্রে এরকম ভাবে লিখতে হবে যে রেসপন্স হবে অ্যাডাল্ট যখন এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 20 হয়, অথবা টিন হবে যদি এজ 13 থেকে 19-এর মধ্যে থাকে, অথবা লাস্টে আমার একটাই স্টেটমেন্ট আছে তাই জন্য শুধু অথবা দিয়ে কিড হবে, আর আমি ইফ স্টেটমেন্ট দেবো না। তাহলে যদি আমাকে এলিফ কন্ডিশন ইউজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এরকম করে কিন্তু ইউজ করব। বুঝতে পারলে? আচ্ছা, এটা গেল তোমাদের টার্নারি অপারেটরের দুটো এক্সাম্পল, মানে ইফ এলস আর ইফ এলিফ এলস। শুধু ইফ দিয়েও হয়, সেই ক্ষেত্রে তুমি জানো শুধু ইফ, এলসটা আর দেবে না, এই পার্টটা আর দেবে না। ঠিক আছে? আচ্ছা, এবার ভালো হয় না যদি আমি এই প্রোগ্রামটাই এখানে করি, এই যে এই প্রোগ্রামটাই আমি যেটা করেছিলাম প্রাইস ডিসকাউন্টিং ক্যালকুলেশনে, তা সেই প্রোগ্রামটাই করি। সেই প্রোগ্রামটা যদি করতে হয় সেখানে, তাহলে এখানে একটু অন্যরকম। দেখে নাও। তার একই জিনিস এখানে আমি প্রাইস ইনপুট করব, ওখানে করাই আছে, ওটাকেই আমি ইয়ে করি, এখানটাকেই এটাকে কমেন্ট আউট থেকে অন করি। ঠিক আছে? এবার এখানে আমি কি করব, প্রাইস গ্রেটার দেন ইকুয়ালস টু আমার প্রাইস, হ্যাঁ, তা প্রথম আছে হচ্ছে প্রাইস কি হবে, যে 100 থেকে 500-র মধ্যে হবে। তাহলে আমার ডিসকাউন্ট ক্যালকুলেশনটা আমি করব ডি। তাহলে ডি দিলাম ইকুয়ালস টু, কারণ ডি এর ভেতরেই ডিসকাউন্টটা ক্যালকুলেশন হবে। তাহলে ডি হবে প্রাইস মাল্টিপ্লাইড বাই, দেখো প্রথমে 100 থেকে 500-র মধ্যে কত ডিসকাউন্ট হবে, 2%। 2% মানে কত, 2% মানে 2/100, তাহলে 100টাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে এটার আনসারে কি আসবে, 0.02। তাহলে আমি করবো ডিরেক্ট করে দেবো প্রাইস ইন্টু 0.02 হবে। ঠিক আছে? যদি কি হয়, প্রাইসটাই গ্রেটার দেন ইকুয়ালস টু 100, অ্যান্ড প্রাইসটাই আবার
কি হয় লেস দেন ইকুয়ালস টু 500 হয়, তবে কি হবে প্রাইস ইন্টু 0.02 হবে। যদি এটা হয় তাহলে এটা হবে। এলস কি হবে প্রাইস মাল্টিপ্লাইড বাই কত হবে 5%। 5% মানে কত 5/100। 5/100 মানে 0.05, ঠিক আছে হবে। যদি আবার এইটাকেই কপি করে নেবো, কারণ এখানেই চেঞ্জেস করে দেবো। আবার কি প্রাইসটাকে কপি করলাম, করার পর এখানে কি আমি পেস্ট করে দেবো। তাহলে প্রাইস যদি কি হয় 501 থেকে 501 থেকে যদি ওটা 1000 এর মধ্যে থাকে, 1000 এর মধ্যে থাকে, তাহলে কি হবে প্রাইস ইন্টু এটা। এলস আর না হলে কি হবে, না হলে হবে তোমার 10%। তাহলে প্রাইস মাল্টিপ্লাইড বাই 10% মানে কত 10/100 মানে 0.1 হবে। যদি ঠিক আছে আবার ওটা পেস্ট করব, এটা দেখো এদিকে চলে গেছে, অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এক লাইনের তো এটা। এলস তাহলে যদি এটা হয় তাহলে ইফ যদি 100 থেকে 500 না, 100 থেকে 500 না, এটা হবে কি 1001 থেকে যদি এটা লেস দেন ইকুয়ালস টু 3000 হয়, তবে গিয়ে হবে প্রাইস ইন্টু 0.1। আচ্ছা যদি 3000-এর বেশি হয় তাহলে কি হবে, তাহলে 12% হবে। তাহলে এই ক্ষেত্রে আমি দেবো এলস কি হবে প্রাইস মাল্টিপ্লাইড বাই 0.12, বিকজ 12% মানেই তাই, ঠিক আছে হবে। যদি কি হয় প্রাইসটাই কি হয় গ্রেটার দেন 3000 হয়, তবে গিয়ে এটা কন্ডিশন ট্রু হবে। এলস যদি এটাও না হয় তাহলে একটাই কন্ডিশন যে তোমার ডিসকাউন্ট কি হবে জিরো হবে। তাহলে আমি সিম্পল এখানে এলস জিরো লিখে দিলাম, বিকজ ডিসকাউন্ট ক্যালকুলেশনই হবে না, ডিসকাউন্টটা জিরোই হবে, ঠিক আছে। এবার এই এত বড় লাইনটা যদি আমি এক লাইনে এরকম লিখে দিই তাহলে কিন্তু এরকম দাঁড়ায়। আচ্ছা এখানে এলস এর পর যদি এন্টার দাবাই না ভুল আসছে, তার মানে কি এক লাইনেই তোমাকে লিখতে হবে। তা এটা আমি আরেকবার বুঝি, সেটা হচ্ছে ডিসকাউন্ট হবে প্রাইস ইন্টু 2% যদি প্রাইসটা 100 থেকে 500-র মধ্যে হয়, অথবা ডিসকাউন্ট হবে প্রাইস ইন্টু 5% যদি প্রাইসটা 500 থেকে 1000-এর মধ্যে হয়, অথবা প্রাইস ইন্টু ডিসকাউন্ট হবে প্রাইস ইন্টু 10% যদি প্রাইসটা 1000-এর থেকে 3000-এর মধ্যে হয়, অথবা প্রাইস ডিসকাউন্ট হবে প্রাইস ইন্টু 12% যদি সেটা প্রাইসটা 3000-এর বেশি হয়, অথবা যদি কোনোটাই না হয় তাহলে ডিসকাউন্ট হবে জিরো, সিম্পল। তাহলে এটার পর অ্যামাউন্ট ক্যালকুলেশন যদি করি তাহলে অ্যামাউন্ট হবে প্রাইস মাইনাস তোমার ডিসকাউন্ট হবে। তাহলে এবার আমি যদি প্রিন্ট করি অ্যামাউন্টকে, তাহলে দেখো একবার এখানে আগের প্রোগ্রামটাই কত বড় ছিল, কিন্তু এটাকে আমি 3 লাইনে এই হ্যাঁ 3 লাইনে আমরা কিন্তু করে দিলাম। তাহলে এটা এবার যদি আমি রান করি, এখানে প্রাইস চাইছে, এবার আমি দেবো 300, তাহলে আমার ওই একই দেখো 294। আবার রান করব, এখানে আসবে ধরো নাও আমি দিলাম আর 700, তাহলে আমার কত টাকা ডিসকাউন্ট দেবে 5%, তাহলে দেখো 665। এবার আমি দেবো 3000, তাহলে আমার কত এসেছিল 2700, দেখো 2700ই এসছে। তাহলে আমরা এক লাইনে এরকম কিন্তু ডিসকাউন্ট ক্যালকুলেশনের মতো এরকম কাজ করতে পারি টার্নারি অপারেটরের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের টার্নারি অপারেটর। এর পরের ভিডিওগুলো থাকবে এই ইফেলস এর সম্বন্ধেই আরো অনেক প্রোগ্রাম, সেগুলো দেখাবো। তাই এই ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।